কথা নিয়ে কথা বলি। আমরা যে কথা বলি, কথা আপনারা শুনতে চান না। আমাদের অপোজিট স্টেজে যারা থাকেন তারা কথা শুনতে চান না। যারা এখানে থাকি তারা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যারা বসে থাকেন তারা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। হয়তো করেন, কথা আসলে বেশিক্ষণ শোনা যায় না। হয়তো 10-15 মিনিট শুনলে কনসার্ন ধরে রাখা যায় না। আপনারা যারা টিচার ক্লাসে লেকচার দেন, লেকচার দিলে হয়তো বা মনে করেন যে 10-15-20 মিনিট স্টুডেন্টরা শান্ত থাকে, তারপরে আর শান্ত রাখা যায় না। তো আমি বলবো যে কথা হলো একটা আর্ট, একটা শিল্প। তো কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরতে যাওয়া মানুষটাকে ফিরে আনা যায়। তো আমি বলবো যে কথা আগে যদি বলা শিখতে হয় তার আগে শুনতে হবে, তাহলে আপনি ভালো কথা বলতে পারবেন। তো আমি বলবো মুগ্ধতা হলো, মানুষের মুগ্ধতা হলো আচরণে, ব্যবহারে এবং কথার মধ্যে। আপনি যে কোনো মানুষকে আকৃষ্ট করতে পারবেন কথা বলে, কথার মাধ্যমে। আপনি দেখেন এখানে এলোমেলো সবাই, আপনি যদি ভালো কথা বলতে থাকেন সবাই স্তব্ধ হয়ে যাবে, আপনার কথা শুনতে থাকবে। তো আমি সবাইকে অনুরোধ করবো, এখানে যারা আছেন সবাই বিজ্ঞ লোক, অনেক অভিজ্ঞ লোক, স্কুল রিলেটেড লোক, তারা স্কুল কলেজ সম্পর্কে ভালো বলতে পারে, ভালো পরামর্শ দিতে পারে। তাদের কথা শুনলে যারা অভিভাবক আছেন, স্টুডেন্ট আছেন, আপনাদের অনেক উপকার হবে। তো আমি সকলের দৃষ্টি থেকে বলছি যে কথা হলো একটি মুগ্ধতা, কথা হলো একটি শক্তি, কথা হলো একটি সৃজনশীলতা। আপনি কথা দিয়ে যুদ্ধের ময়দানে সৈন্যদের মাধ্যমে যুদ্ধে জয়লাভ করতে পারবেন। কথা দিয়ে আপনি একটি মানুষকে প্রেমে ফেলতে পারবেন। আপনারা জানেন মুসলিম ধর্মের অন্যতম ধর্ম প্রচারক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ধর্ম প্রচার করেছেন তার কথার মাধ্যমে। তার কথায় মুগ্ধ হয়ে শয়ে অনেক লোক ধর্ম গ্রহণ করেছে। তো কথা আমাদেরকে বলা শিখতে হবে, শিখতে হলে আগে শুনতে হবে। তো আমি বলবো মানুষের মুগ্ধতা থাকে ব্যবহারে, আচরণে এবং কথার মধ্যে। একটা মানুষের অর্ধেক সৌন্দর্য থাকে কথার মধ্যে, আর অর্ধেক থাকে ব্যবহারে এবং চরিত্রে। বলবো যে আপনি যদি নিজেকে সুন্দর করে তৈরি করতে চান, নিজেকে ডাইনামিক ভাবে তৈরি করতে চান, তাহলে আপনি আগে কথা বলা শিখেন, তারপরে আপনি নিজেকে ডাইনামিক ভাবে তৈরি করতে সক্ষম হবেন। আপনি যদি সুন্দর কথা, সুন্দর ব্যবহার দিতে পারেন, তাহলে আপনি পৃথিবীর সুন্দরদের, অন্যতম সুন্দরদের মধ্যে একজন হবেন। তো আমি বলবো শিক্ষার্থী যারা উপস্থিত আছো, তোমাদেরকে কেউ যদি তোমাকে নোংরা কথা বলে, তাহলে তুমি তাকে নোংরা কথা দিয়ে জবাব দিবা না। যদি নোংরা কথা দিয়ে জবাব দাও, যে নোংরা কথা বলেছে তাকে তোমার স্তরে নামিয়ে এনেছি, তো তোমাকে তার স্তরে নামিয়ে এনেছি, সে নোংরা কথা বলে সফল হয়েছে। তো আমি বলবো যেখানে শিক্ষার্থী যারা আছো, তোমরা প্রত্যেকেই চেষ্টা করবা যে সাবলীল ভাষায় সুন্দরভাবে কথা বলতে, বাড়িতে এবং শিক্ষকদের সাথে, যারা মুরব্বী আছে, তোমাদের সিনিয়র আছে এবং জুনিয়র আছে, প্রত্যেকের সাথে ভালোভাবে কথা বলতে চেষ্টা করবা। সর্বোপরি আমি স্কুল নিয়ে বলতে চাই, মধ্যবয়সী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ খুব চমৎকার পরিবেশের একটি স্কুল হয়েছে। আমি দেখে আসলে মুগ্ধ হয়েছি। আমি স্কুলে প্রায় সময় আসি। মনির যে প্রধান শিক্ষক, আমার বন্ধুবর, আমরা প্রায় সময় একসাথে বসি। মনির সেকেন্ডারি স্কুল, প্রাইভেট স্কুলের সেক্রেটারি ছিলেন। তো আমরা একসাথে প্রায় সময় বসতাম। স্কুল রিলেটেড আমরা অনেক কথা বলি শিক্ষার্থী নিয়ে, এবং শিক্ষার্থীদের কিভাবে ভালো কিছু দেওয়া যায় এবং শিক্ষার্থীরা কিভাবে উন্নত করতে পারে, ইমপ্রুভ করতে পারে, সেই বিষয়ে আমরা প্রায় সময় কথা বলি। মনির স্কুলের টিচার এবং শিক্ষার্থীদের বিষয়ে ভালো কথা বলেন। একজন তরুণ শিক্ষক, যাদেরকে দেখে আসলেই আমি মুগ্ধ হয়েছি, যাদের দ্বারা সম্ভব এই পথকে অতিক্রান্ত করা। আমি রুনায়ন ভাই বলেছে যে আমরা বাংলাদেশের 10টি স্কুলের মধ্যে একটি হতে চাই। আপনাদের যে টিচার স্টাফ আছে, যে দেখে মনে হয়েছে সম্ভব আপনাদের দ্বারা, আপনারা পারবেন বাংলাদেশের 10টি স্কুলের মধ্যে একটি স্কুল হবে। আমি দোয়া করি আপনাদের স্কুল উত্তর সামনের দিকে এগিয়ে যাক, এবং শিক্ষার্থীদের এবং অভিভাবকদের প্রতি আহ্বান থাকবে এই স্কুলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা যতটুকু সহযোগিতা দরকার এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। ছাত্র দিয়ে, শিক্ষার্থী দিয়ে, আপনারা যারা আছেন তারা তো আছেনই, আপনাদের আশেপাশে যারা যে শিক্ষার্থী আছে, নতুন শিক্ষার্থী ভর্তি হবে, সেই শিক্ষার্থীকে বলবেন, উৎসাহ দিবেন এই স্কুলে, এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। সর্বোপরি আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বক্তব্য রাখছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।